বন্ধুরা, আমি একটা নতুন সিনেমা দেখেছি। এটা একটা দারুণ হরর থ্রিলার সিনেমা। সিনেমাটার নাম দ্য স্যাক্রিফাইস গেম। এটা এখন শাডার অরিজিনালে অ্যাভেলেবল আছে, আর এটা 2023-এর জুলাই মাসে রিলিজ হয়েছে। খুব একটা পুরনো সিনেমা নয়। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই সিনেমার গল্প। কাহিনী শুরু হয় 22শে ডিসেম্বর 1971-এ, ক্রিসমাসের 3 রাত আগের রাতে। ওই দিন বেশ কয়েকজন লোক একটা সাধারণ পরিবারের বাড়িতে ঢুকে বাড়ির মহিলাকে ছুরি দিয়ে আঘাত করে খুন করে। একটা মেয়ে ওই মহিলার রক্ত দিয়ে কাঁচের জানালায় কিছু সিম্বল আঁকে। ক্লারা, একটা ছোট বাচ্চা মেয়ে, টিনেজ বলতে পারা যায়। তো ক্লারা নামের সেই টিনেজ মেয়েটি গোটা ঘটনাটা নিজের স্বপ্নে দেখে ভয়ে ঘুম থেকে উঠে পড়ে। আরেকটি টিনেজ মেয়ে সামান্থা কলেজের হস্টেলে স্নান করতে থাকে। এটা আসলে ঠিক কলেজ না, হাই স্কুল বলা চলে। এটা একটা বোর্ডিং হাই স্কুল। হঠাৎ লাইট চলে যায়। ওর মনে হয় অন্য হোস্টেলের বান্ধবীরা ওকে প্র্যাঙ্ক করছে। সামান্থা একটা কনভেন্ট হোস্টেলে থাকে। ক্লারা একলা বসে আছে দেখে সে তার কাছে যায়। আমরা দেখি ওখানে কয়েকজন মেয়ে আলোচনা করছে এলাকায় নাকি সিরিয়াল কিলারদের একটা দল ঘুরছে। 3 নম্বর খুন ঘটে গিয়েছে। সামান্থা জিজ্ঞেস করে রক্ত দিয়ে লেখা এই সিম্বলের মানে কি। তাতে এক বান্ধবী বলে ওঠে, হবে হয়তো কোনো স্যাটানিক সিম্বল। এদিকে রান্নাঘরে একজন পুরুষ টিচার কেক বানাচ্ছিল। তখন একজন মহিলা টিচার এসে বলেন, এসব খবর বাচ্চা মেয়েদের পড়া কি ঠিক হচ্ছে? এদিকে সামান্থা ক্রিসমাসে বাড়ি যাবে বলে ব্যাগ গুছাতে থাকে। আর তখনই তার বাবা ফোন করে বলে সে ব্যস্ত থাকবে, তাই তাকে নিতে আসতে পারবে না। সামান্থা কাঁদতে কাঁদতে বাথরুমে গিয়ে দেখে ক্লারা ব্লেড দিয়ে হাত কাটছে। ওকে দেখেই সে পালিয়ে যায়। এইবার আমরা দেখি ওই সিরিয়াল কিলারের দল একটা গির্জার পাদ্রির উপর ঝাঁপিয়ে পড়ে। ছুরি দিয়ে তার পেটের চামড়ার কিছুটা অংশ কেটে নেয়। ক্লারা আবার সমস্ত ঘটনা নিজের স্বপ্নে দেখতে পায়। ক্রিসমাস উপলক্ষে সবাই বাড়ি যাচ্ছে, তাই হস্টেল প্রায় ফাঁকা। সামান্থা মন খারাপ করে কমন রুমে টিভি দেখছিল, আর তার টিচার তাকে বলে সে পাই রান্না শিখতে চায় কিনা। তাহলে বেসমেন্ট থেকে সব সামগ্রী নিয়ে এসো। সামান্থা পৌঁছে যায় অন্ধকার বেসমেন্টে গিয়ে দেখে সেখানে একটা লুকোনো লাইব্রেরি রয়েছে। সে ক্লারাকে ডেকে নিয়ে আসে। সামান্থা ক্লারাকে ভডকা অফার করে, আর ক্লারা ঢকঢক করে খানিকটা খেয়ে নেয়। সামান্থা আগের দিন বাথরুমে ক্লারাকে হাত কাটতে দেখে ফেলেছিল, তাই সে যাতে এম্বারেসড না হয় তাই সামান্থা তাকে সরি বলে। এদিকে সিরিয়াল কিলারের দল গাড়ি করে কোথাও যাচ্ছে। আমরা বুঝি এখানে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আছে, আর আরেকজন এই সম্পর্কটা নিয়ে খুব একটা খুশি নয়। ওরা একটা হরিণকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে, আর সেটা দেখে একজন পুলিশ ওদের দিকে এগিয়ে আসে। অ্যাক্সিডেন্টের ফলে ওদের হাত থেকে মানুষের মাংসের টুকরোটা রাস্তায় পড়ে গিয়েছিল। পুলিশ ওটা দেখে ফেলায় এরা পুলিশের মাথার পিছনে আঘাত করে এবং তারপরে তাকে গুলি করে খুন করে। এই সিরিয়াল কিলারের দল হোস্টেলে পৌঁছে গিয়েছে। গাড়ি অ্যাক্সিডেন্টের সময় একজনের মাথায় চোট লেগেছে। তার ফার্স্ট এডের জন্য ওরা হোস্টেলে এসেছে। জানা যায় এই খুনিদের মধ্যে একজন মেয়ে এই হোস্টেলেরই পুরনো স্টুডেন্ট। টিচার মিস ট্যানার আহত সিরিয়াল কিলারের ঘা সেলাই করতে থাকে। এদের অদ্ভুত আচরণ দেখে মিস বুঝতে পারে যে এরা সুবিধার লোক নয়। সামান্থা আর ক্লারাকে ওখান থেকে চলে যেতে বলে মিস। সামান্থা আর ক্লারা প্রার্থনার ঘরে অন্ধকারে লুকোয়, আর একজন খুনি থাকে। এই সিনটা ভীষণ ক্রিপি। আমি এমনিতেই অন্ধকার খুব একটা পছন্দ করি না, আর তার মধ্যে অন্ধকার একটা বিশাল চ্যাপেলের মধ্যে একটা খুনি বাচ্চাদের খুঁজছে, মানে খুবই আনসেটেলিং একটা সিন। যাই হোক, তো ওরা বেঞ্চের তলায় লুকিয়ে আছে, আর ওদের পাশ দিয়েই পায়চারি করছে একটা লোক ছুরি হাতে।
সে যখন ক্লারাকে প্রায় ধরেই ফেলেছে, এমন সময় সামান্থা একটা কাঠের চেয়ার উঠিয়ে খুনিটার মাথার পিছনে একবারই মারে। এদিকে স্কুলে সেই পুরুষ টিচার, যে কিনা আমরা সিনেমার শুরুতে দেখি রান্নাঘরে রান্না করছে, সে আবার এই মিসকে একটু পছন্দ করে, মিস ট্যানার আর কি। তো এই পুরুষ টিচার তার পরিবারের সাথে দেখা করতে বাড়ি গিয়েছিল। সন্ধ্যাবেলায় সে ফিরে এসছে হস্টেলে। মিস ট্যানার কোনো মতে পালিয়ে একটা ঘরে ঢুকে সেটাকে লক করে চেয়ার দিয়ে ব্যারিকেড করে কোনো রকমে কিছুক্ষণের জন্য একটুখানি সময় বের করে নেয়। মিস ট্যানার টিচার জিমি, মানে ওই পুরুষ টিচারের নাম টিচার জিমিকে দেখতে পেয়ে তাকে ডাকে, আর তখনই পিছন থেকে একটা খুনি এসে টিচার জিমির মাথায় আঘাত করে। খুনিটা টিচার মিস ট্যানারকেও দেখে ফেলেছে। ভয়ে মিস ট্যানার পাথরের মতন ঠান্ডা হয়ে গিয়েছে। খুনিরা একে একে সবাইকে ধরে ফেলেছে। মিস ট্যানার, সামান্থা, ক্লারা সবাইকে দড়ি দিয়ে বেঁধে তাদের মুখ বেঁধে দিয়েছে। একজন খুনি মিস ট্যানারের মুখ টেবিলে ঠেসে ধরে, আর একজন স্যার জিমির গলা কেটে তাকে খুন করে। তারপর ক্লারাকে বলে সামান্থার জামা খুলতে। আতঙ্কে কাঁপতে কাঁপতে সে সামান্থার জামা খুলে ফেলে। এই খুনিরা এরপর শয়তানের উপাসনার জন্য মাটিতে পেন্টাগ্রাম আঁকে, আর সেখানে সব মার্ডার ভিকটিমদের গা থেকে কেটে নেওয়া মাংস, চামড়া এক এক করে সাজাতে থাকে। একজন খুনি বলে, শক্তিশালী লোক দুর্বলকে বলি দেয়, এটাই দুনিয়ার নিয়ম। এভাবেই ঈশ্বর আর শয়তান দুজনেই প্রার্থনায় সাড়া দেয়। মিস ট্যানার বলেন, কোনো এক বইতে পাওয়া আজগুবি গল্পকথার ভিত্তিতে এরা এতগুলো মানুষকে খুন করেছে। এসব কুসংস্কার, আসলে এরা সাইকো কিলার। এসব শয়তান, ভগবান, বলি টলি সব মিথ্যে কথা। তারা বলে ওদের শয়তানের উপাসনার জন্য নিষ্পাপ লোকের রক্ত দরকার। প্রথমে মিস ট্যানারকে তারা পেন্টাগ্রামের ভিতরে নিয়ে যায়, ছুরি দিয়ে তাকে খুন করে তার হার্ট কেটে বের করে নেয়। কিন্তু যথারীতি এত খুন খারাবা করে কিছুই হয় না, কোনো শয়তান বা অলৌকিক শক্তি তাদের কাছে আসে না। খুনি মেয়েটি এবার স্কুলের বেসমেন্টে যায় বই খুঁজতে, সেই বই যেখান থেকে সে শয়তানের উপাসনা করার পদ্ধতি পেয়েছিল। ক্লারা এবার খুনিদের দুজনের মধ্যে ঝামেলা বাঁধাতে চেষ্টা করে, কারণ একজন খুনির মনে হচ্ছে এসব পিশাচ ডাকা, শয়তান ডাকা এগুলো সত্য নয়। মেইজি, অর্থাৎ খুনি মেয়েটি, যে সিরিয়াল কিলার দলের মধ্যে যে মেয়েটি ছিল তার নাম মেইজি, যখন এই স্কুলে পড়তো তখন কয়েকজন বুলি ওকে ওই বেসমেন্টে আটকে রেখেছিল। তখন ও ওই বেসমেন্টে লুকোনো লাইব্রেরিতে শয়তান উপাসনার একটা বই পায়, সেখান থেকেই এই কুটবুদ্ধি ওর মধ্যে ঢুকেছে আর কি। আমরা সিনেমায় খেয়াল করি ক্লারা খুব অদ্ভুত একটা মেয়ে, মানে টিনেজ বয়সে মোটামুটি আমরা সবাই অদ্ভুত ছিলাম, কিন্তু একটু বেশি অদ্ভুত। ক্লারা প্রায় যেন মানুষের মন বুঝতে পারে। সে এক এক করে সবাইকে ভাঙতে শুরু করে। ক্লারা একজন সৈন্যের কানে কানে, মানে এই যে সিরিয়াল কিলার দল, এর মধ্যে একজন আছে যে আগে একজন সৈন্য ছিল, আর্মিতে ছিল, কিন্তু সেখানে যুদ্ধে খুন খারাপ এসব ট্রমায় সে বেরিয়ে এসে আবার সিরিয়াল কিলিংই করছে। খুব অদ্ভুত, বাট হ্যাঁ। তো সেই সৈন্যের কানে কানে বলে নরক তোমার জন্য অপেক্ষা করছে। আমরা ধীরে ধীরে বুঝতে পারি যে এই ক্লারার কোনো অলৌকিক শক্তি আছে। এইবার সিনেমায় আসে সবচেয়ে বড় টুইস্ট বন্ধুরা, এই ক্লারা আসলে মানুষ ছিলই না। ক্লারা আসলে একজন ডিমন। ও মাই গড, ভাবতে পারছো? এটা জবর, মানে ফুল ধামাকেদার একটা টুইস্ট। ওর সারা শরীরে যে সমস্ত সিম্বল আঁকা, মানে ক্লারার শরীরে, এগুলোই এতক্ষণ ধরে মেইজি আর জো, মানে দুজন সিরিয়াল কিলার, তারা বিভিন্ন জায়গায় আঁকছিল আর মানুষ খুন করছিল। এদিকে খুনি জো, মানে সিরিয়াল কিলারের মধ্যে একজন হচ্ছে গিয়ে জো, সে একটা মন্ত্র পড়তে পড়তে হঠাৎ মেইজির গলা টিপে ধরে। মেইজি কোনো মতে একটা স্ট্যাচু দিয়ে বাড়ি মেরে জোকে সরিয়ে দেয়। মেইজি বইতে দেখে যাদের যাদের খুন করে শয়তান আনতে হবে তার মধ্যে একজন হচ্ছে ওদেরই মধ্যেকার একজন অপরাধী, অর্থাৎ ওরা এবারে একে অপরকে খুন করবে।
এদিকে ক্লারা আবার মানুষ রূপে ফিরে এসেছে। সে সামান্থাকে ওখান থেকে পালাতে বলছে। ওরা ভেবেছিল ওরা শয়তানকে ডাকছে কোনো নরকের অতল থেকে, কিন্তু আসল টুইস্ট হলো শয়তান ক্লারার রূপে প্রথম থেকেই কনভেন্টে ছিল। আসলে ওর শক্তি চাপা পড়ে গিয়েছিল। শয়তানের মুক্তির জন্য খুনি পাপীর রক্ত দরকার ছিল, তাই ওদের হাত দিয়ে বিভিন্ন পাপ করিয়ে ওদেরকে শিকার করার জন্যই জাল পেতে ওদেরকে এই কনভেন্ট অবধি নিয়ে এসেছিল। অর্থাৎ যারা এতক্ষণ ভাবছিল তারা শিকারী, আসলে তারা সবাই ক্লারার শিকার ছিল প্রথম থেকেই। এই কারণেই স্বপ্নে ওরা কি কি করছে সেগুলো ক্লারা দেখতে পেত, তার কারণ সেই তো ওদের মাইন্ড কন্ট্রোল করে এগুলো করাচ্ছিল। এদিকে খুনি জো নিজেকে শয়তানের ভেসেল বানাতে চায়। সে চায় শয়তান তাকে শক্তি দিক, ক্লারার শরীর ছেড়ে শয়তান যেন তার শরীরে আসে। এদিকে মেইজি নোটিস করে পুরনো ছাত্রীদের ছবি, অর্থাৎ এদের হস্টেলে গ্রুপ ফটো সার বেঁধে প্রত্যেক ব্যাচের গ্রুপ ফটো লাগানো আছে। মজার ব্যাপার হলো প্রত্যেকটা গ্রুপ ফটোতে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের ফাইনাল ফটোতে ক্লারার ছবি আছে। কিন্তু জো কিছুতেই মানতে চায় না যে ক্লারা ডিমন। এদিকে ক্লারা মেইজিকে ধরে ফেলেছে। সামান্থা এদিকে হস্টেল থেকে পালিয়ে দৌড়চ্ছে রাস্তায় সাহায্য চাইতে। সামান্থা গার্ডের বুথে পৌঁছে দেখে তার লাশ পড়ে আছে। সে কোনো মতে কষ্টসিষ্ট করে পুলিশকে ফোন করে জানায় এতক্ষণে হস্টেলে কি হয়েছে আর তাদেরকে জলদি আসতে বলে। ক্লারা জানায় যে অনেক প্রাচীনকালে ক্ষমতাবান পুরুষেরা রিচুয়াল করে এই ক্লারা মানে এই বাচ্চাটি সেই কালে এই বাচ্চাটির শরীরকে বলি দিয়ে তার মধ্যে ওরা শয়তানকে ডেকেছিল। তারপর থেকে সে মানে আসল শয়তান এই শরীরেই, অর্থাৎ ক্লারার শরীরেই আটকে পড়ে আছে যুগের পর যুগ। প্রাচীন চার্চটা ভেঙে তারপরে স্কুল হয়েছে, কিন্তু ক্লারা মুক্তি পায়নি। অর্থাৎ ক্লারা রূপী যে পিশাচ বা ডিমন সে মুক্তি পায়নি, বরঞ্চ তার শক্তি কমে গিয়েছে। এইবার ক্লারা বা পিশাচ যাই বলি না কেন, এই চারজন যে সিরিয়াল কিলার তাদেরকে একটা টেবিলে বেঁধে ফেলে, তাদের কাছ থেকে স্যাক্রিফাইস চায়। একে একে ক্লারা সবার চুল, কান, আঙুল ইত্যাদি কেটে নেয়। খুব বিভৎস এই সিনগুলো। ব্রেন্ট নামের খুনি সম্মোহিত ক্লারার দ্বারা, তো ক্লারার আদেশে সে সবাইকে এক এক করে খুন করতে থাকে। এদিকে সামান্থা তো আর জানে না তার বান্ধবী যে মানে বিশাল শক্তিশালী ডিমন। সে তো ভাবে এ বাবা ক্লারা একা পড়ে গেছে, আমি কি করে পালাবো। তাই সামান্থা বন্ধুকে বাঁচাতে একটা কুঠার নিয়ে আবার হস্টেলে ফিরে এসেছে। এই যে হরর মুভিতে এই কাণ্ডগুলো লোকজন কেন করে জানি না আমি। ফিরে এসে সে ক্লারার আসল রূপ দেখে তো মোটামুটি তার চক্ষু জড়ক গাছ, এবং সে এটা দেখতে পেল যে ক্লারা এবার খুনিদেরই শিকার করছে। একদিকে ডিমনের মন অন্যদিকে চলে যাওয়ায় মেইজি পালিয়ে যায়, কিন্তু ক্লারা এমন মন্ত্র করতে থাকে যাতে মেইজি ভুলভাল ডিলিউশন দেখতে পায়। সে দেখতে পায় যে ক্লারা তার সামনে দিয়েই হেঁটে আসছে। ক্লারা এবার সামান্থাকে বলে, তুমি কি পাগল? মানে ক্লারা যেটা সামান্থাকে বলছে আমারও সেটাই মনে হয়েছিল যে ভাই তুই পালাতে পেরেছিস, পুলিশকে ডাকছিস, পুলিশের জন্য অপেক্ষা কর, তুই কি পাগল? আবার ফিরেছিস এই খুনিদের মধ্যে। তো ক্লারা বলে যে তুই কেন এখানে আবার ফিরে এসেছিস ইত্যাদি ইত্যাদি, যেটা আমরাও বলতে চাই সিনেমাটা দেখতে দেখতে, কিন্তু ক্লারাও বলে দিয়েছে আর কি। ক্লারা এসব বলতে বলতে হাওয়ায় উঠতে থাকে। সে বলে, তুমি জানো না কয়েকশো বছর ধরে এখানে বন্দি হয়ে থাকতে কেমন অসহ্য লাগে। কিন্তু সামান্থা তবু ক্লারাকে নিজের বান্ধবী ভাবে। তার থেকেও বড় কথা, সে জানে মেজ যদি একবার বাইরে চলে যায় সে আবার দলবল জড়ো করে লোক খুন করবে, আবার শয়তানের উপাসনা করবে। তাই মেজি যখন পালিয়ে যেতে চায় সামান্থা তাকে খুন করে একটা কুঠার দিয়ে। সামান্থা শেষ পর্যন্ত আর নিষ্পাপ থাকে না, তার নিষ্পাপ হওয়ার আগ্রহও চলে যায়। এদিকে এদের সবার স্যাক্রিফাইসের ফলে ক্লারার মধ্যে থাকা ডিমন তার পুরো শক্তি ফিরে পেয়েছে। এই গ্রামের প্রিস্ট বহুকাল আগে এই শয়তানি শক্তিকে এই বাচ্চাটার শরীরের মধ্যে ভরে এই চ্যাপেলে বন্দি করে রেখেছিল, কিন্তু এত রক্তপাত এবং এত বলির ফলে সে আবার মুক্ত হয়ে গেছে। সে কনভেন্টের বাইরে বেরিয়ে গেছে।
ভোরের আলোয় এখন সবকিছু পরিষ্কার। ক্ল্যারা সামান্থার বন্ধুত্ব স্বীকার করে নেয় যে এত বছর পরেও কেউ ডিমনকে বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি রেখে বন্ধুত্বের কথা ভেবে আবার ফিরে এসেছে। ক্ল্যারা সামান্থাকে সাথে নিয়ে কোথাও চলে যায়। এদিকে কনভেন্টে পুলিশেরা এসে গিয়েছে। সব খুনিদের লাশ পড়ে আছে বিভিন্ন জায়গায়। পুলিশরা হয়তো ভাবছে যে এরা সাইকো কিলার এবং অনেক লোকজন খুন করে হয়তো টাকা পয়সা বা অন্য কিছুর ঝামেলার জন্য নিজেরাই নিজেদের খুন করে ফেলেছে। ব্যাস বন্ধুরা, এটাই ছিল দ্য স্যাক্রিফাইস গেমের গল্প। ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প। একা দেখতে কিন্তু বেশ ভয় লাগবে। আর তোমরা যারা যদি হররের পাশাপাশি স্ল্যাশার ফিল্ম, খুন খারাপ বা এসব দেখতেও পছন্দ করো, তাহলে তো এই সিনেমাটা অসাধারণ লাগবে তোমাদের। বন্ধুরা, দেরি না করে দেখে ফেলো সিনেমাটা। আমি জানি এটা তোমাদের ভালো লাগবে। আমার তো বেশ ভালো লেগেছে। এই ধরনের হরর থ্রিলার সিনেমা আমরা অনেক কটাই এবছরে দেখেছি। আরও বেশ কয়েকটা আসতে চলেছে, যেমন স্ক্রিম, তারপরে হ্যালোউইন টাউন, হ্যালোউইন ইত্যাদি আরও অনেক কিছু আসতে চলেছে। কিন্তু এই ধরনের স্ল্যাশার থ্রিলার সিনেমার এই জনরার কিন্তু সাধারণত হরর এলিমেন্টটা খুব একটা থাকে না, কিন্তু এই সিনেমাটার মধ্যে কিন্তু সেটাও আছে।